কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সত্যি রাজনীতির রং বোঝা বড়ই মুশকিল। কোন রং কখন কোন দলে ভিড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। এই তো বেশ কিছুদিন আগেই গেল লোকসভা ভোট। সেই ভোটে কিছু প্রার্থী সমাজ সেবার জন্য ভোটের টিকিট পাননি বলে কত দল পাল্টে ফেললেন তার ইয়ত্তা নেই। এই ভোটে মহাবীর হনুমানের মতো বিরাট ক্ষমতাধারী বিজেপিকে হারানোর জন্য কত রণকৌশলী দেখেছে জনতা। বিজেপির বিরুদ্ধে প্রায় সব দলগুলো মিলে একসাথে হাতে হাত মিলিয়েছিল। কত গদগদ প্রেম, আর সেই প্রেমেরই ফলস্বরূপ হয়েছিল ইন্ডিয়া জোট। কংগ্রেসের সাথে 40টা দল মিলে তৈরি হয়েছিল এই মহাজোট। এই মহাজোটে প্রায় সব আঞ্চলিক তাবর তাবর দলগুলো এসে ভিড়েছিল। বিজেপি আবার ওই ভোটে তৃণমূলের ভাতা সংক্রান্ত প্রকল্পকে নিয়ে সমালোচনা করতে ছাড়েনি। কিন্তু রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। কয়েক মাসের ব্যবধানেই চিত্রনাট্য গেল পাল্টে। 2025 বিধানসভা ভোটে তার ছবি স্পষ্টভাবে ধরা পড়ল। বিজেপি ভাতার রাজনীতি বলে আপ ও তৃণমূল সরকারকে তুলোধনা করতে ছাড়েনি। আবার সেই বিজেপি এই ভাতার প্রকল্পকে বেছে নিল ভোট পাওয়ার লক্ষ্য হিসেবে। বিধানসভা ভোটেই সেই ভাতা প্রকল্পের ধাঁচেই চালু হলো বিভিন্ন প্রকল্প। তাদের তরফ থেকে জানানো হয়েছে তারা জিতলে যেসব মহিলারা অন্তঃসত্ত্বা হবেন তাদের জন্য বরাদ্দ থাকবে 11,000 টাকা ও 6টি পুষ্টিকর খাদ্যের প্যাকেট, এবং প্রথম সন্তান জন্মালে পাবে 5,000 টাকা। তিনি দ্বিতীয়বার গর্ভবতী হলে তাকে দেওয়া হবে 6,000 টাকা। যে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে সমালোচনা করতে বিন্দুমাত্র কার্পণ্য বোধ করেননি তারাই সেই লক্ষ্মী ভাণ্ডারের ধাঁচেই চালু করলেন মহিলাদের জন্য বিশেষ প্রকল্প। প্রতিটি মহিলা পাবেন 25,000 টাকা এবং 500 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার। বিধবা ও বয়স্ক মহিলাদের জন্য থাকছে বিশেষ প্রকল্প। পশ্চিমবঙ্গের মা প্রকল্পের ধাঁচেই অটল ক্যান্টিনে পাওয়া যাবে 5 টাকার বিনিময়ে পুষ্টিকর খাবার। এ তো পুরোটাই যেন কপি আর পেস্ট। এ তো গেল বিজেপির কথায়। এবার আসে ইন্ডিয়া জোটে সতীর্থদের কথায়। লোকসভা নির্বাচনে যেখানে তাদের দেখা যাচ্ছিল একে অপরকে খাইয়ে দিতে, এই বিধানসভা নির্বাচনেই তাদের একে অপরকে খেতে দেখা গেল। শারদ পাওয়ার তো স্পষ্ট জানিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট শুধুমাত্র ছিল লোকসভা ভোটের জন্য। বিধানসভা ভোটে কি হবে তারা সেটা জানেন না। তার মানে তো এটাই দাঁড়ালো যে এক ভোটে তারা গলা ধরে দাঁড়াবে, আর এক ভোটে তারা গলাটা ধরবে। বন্ধুরা এখন শত্রু। লোকসভা ভোটে সবাই একে অপরের গুণগান করতে ভীষণ ব্যস্ত ছিলেন, তারাই এখন একে অপরের বদনাম করতে পিছপা হন না। এই তো স্বয়ং রাহুল গান্ধী দিল্লির প্রচারে গিয়ে বললেন অরবিন্দ কেজরিওয়াল আর নরেন্দ্র মোদী নাকি একই, তাদের মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। সত্যি কি বিচিত্র না? আসলে চেয়ারের ক্ষমতার কাছে সবাই নতমস্তকীয়মান। রাহুল গান্ধীর কথায় আরো জানতে পারা গেল কেজরিওয়ালও নাকি মোদির মতো আদানির বিরুদ্ধচারণ করেননি, এবং সব থেকে বড় কথা উনি যেটা বললেন অরবিন্দ কেজরিওয়ালও নাকি বিজেপির মতো মিথ্যা প্রতিশ্রুতি দেন। তাহলে একটা প্রশ্ন তো থেকেই যায়, সত্যি উনি বিজেপির মতোই হয়ে থাকেন তাহলে লোকসভা ভোটের সময় একে অপরের সঙ্গে হাত মেলানোর দরকার কি? দুজনে তো একই। প্রশ্ন তো থেকেই যায় যে ক্ষমতার জোর কি সবচেয়ে বেশি, যেখানে নীতি নিয়মের সত্যি কোনো স্থান নেই? শুধু যে কংগ্রেস বলছে আবার তাও নয়, আপও কিন্তু কংগ্রেসকে ছেড়ে দিতে চায়নি। আপ সুপ্রিমো স্বয়ং নিজে বললেন কংগ্রেসের এই লড়াই হচ্ছে নিজেদের দল বাঁচানোর লড়াই, আর তাদের লড়াই দেশ বাঁচানোর। প্রসঙ্গত রাহুল গান্ধী যতটা আক্রমণাত্মক হয়েছিলেন, আপ সরকারের ধার কিন্তু অতটা ছিল না। হয়তো লোকলজ্জার ভয়ে একটু সাবধানে খেলতে চাইছিলেন। অবশ্য এইসব রাজনীতিবিদ আর লোকলজ্জা দুটো শব্দ পাশাপাশি বসে কিনা সেটাও ভাববার। পরে আবার কোনো হয়তো ভোটে তাদের আবার একসাথে দেখা যাবে। যাক, এ তো হলো পরের কথা।
কিন্তু বর্তমানে যে গোলযোগটা বেঁধে দাঁড়িয়েছে তা হলো বড় বড় আঞ্চলিক দলগুলো, যেমন তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি বা উদ্ধব ঠাকুরের দল, তারা আবার সমর্থনে দাঁড়িয়েছেন আম আদমি পার্টির। তারা তাদের কথায় দিল্লিতে যদি বিজেপি সরকারকে কে একমাত্র হারাতে পারে তা হলো এই অরবিন্দ কেজরিওয়ালের দল। তাই নিয়ে আবার গোসা হয়েছে কংগ্রেসের। সন্দীপ দীক্ষিত বললেন, কংগ্রেস জিতে গেলে তো আঞ্চলিক দলগুলোর চিন্তা বাড়বে বই কমবে না। সমাজবাদী পার্টির যেমন উত্তরপ্রদেশে অবস্থা খারাপ হবে, ঠিক একই রকম ভাবে বাংলায় অবস্থা খারাপ হবে তৃণমূলের। সত্যি এদের দেখলে হাসি পাই বটে। রাজনীতির মঞ্চ সত্যি রঙ্গমঞ্চ, ক্ষমতা দখলের লড়াই সবটা। রাজনীতিতে নিয়ম নীতির কথা ভাবাটা মানি হাস্যকর। আপনি হয়তো কোনো দলের দুর্নীতি দেখে অন্য একটি দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনলেন, তারপর দেখলেন সেই দলই গিয়ে ভিড়েছে বিরোধী দলের সাথে। সবটাই শুধু ক্ষমতা লোভের লড়াই। আর আমরা সাধারণ জনগণ শুধু বসে দেখতেই থাকি আর দেখতেই থাকি।